আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর শেয়ার করবো আপনাদের সাথে একটি টক দই সালাদ। এটা যেমন খেতে মজাদার এবং স্বাস্থ্যকর, দুইটাই একসাথে। যাই হোক, এটা কিন্তু বানাতে খুব বেশি ঝামেলা নেই, একদম ইজি। যার মধ্যে আপনারা পাচ্ছেন ফাইবার, প্রোটিন ইত্যাদি সব কিছুই পাচ্ছেন, যেহেতু এখানে অল ইন ওয়ান আছে। তো আমি এখানে খাচ্ছিলাম ডিম পোস্ট দিয়ে। আপনারা এটা ব্রেড দিয়েও টেস্ট করতে পারেন বা রায়তা হিসাবে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি ডিম দিয়ে খাচ্ছিলাম। তো আমাদের কী কী লাগছে সে কথায় যাচ্ছি। এখন আমাদের ইয়োগার্ট লাগছে, মানে টক দই যেটা আড়ঙের, সেটা নিয়েছি আমি। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, শসা, তারপর টমেটো, আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো নেবেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও করতে পারেন। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে সেটা ভালো লাগে না, যার কারণে আমি এটা স্কিপ করেছি। যাই হোক, এটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নেব। এখন আমার ক্লিন করা শেষ। এগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে নেব একটা পিলারের সাহায্যে বা বটির সাহায্যে। আপনাদের যার কাছে যেটা আছে সেটা দিয়ে ছিলে নেবেন আর কি। তো আমার সবজিগুলো প্রায় ছেলা শেষ। এখন দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। টমেটোটা আমি আসলে চাকু দিয়ে কেটে নিয়েছি। তো গ্রেট করা সবজিতে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণে দিলাম বিট লবণ, 1/2 টেবিল পরিমাণে দিলাম নর্মাল যে লবণ থাকে সেটা। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। মানে একটা পানি বের হবে, পানিটা আমাদেরকে ফেলে দিতে হবে। পানিটা থাকলে আমাদের সালাদটা থেকে পানি উঠে যাবে। আপনারা যেটা রাখতেও পারেন, বাট ভালো হয় না অত একটা। তো এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম, যে কেটে রাখা টমেটোটা। আমি এখানে 2টা পরিমাণে টমেটো ইউজ করেছি। তো যাই হোক, আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এখানে আমি টক দই দিয়ে দিব। আমি টক দই দিব একটা টক দই ডিব্বার একদম অর্ধেক পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের অনুমান অনুযায়ী দিবেন। বা টক দইটা বেশি দিলে মজা হয়, একটু ক্রিমি টাইপের টেক্সচার আসে, যেটা খেতে ভালো লাগে আর কি। তো আমি এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করছিলাম। এখন লাস্টলি আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যেটা ছিল ওইটা। আমি সুন্দর করে মেখে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, ঝটপট 10 মিনিটের মধ্যে এটা বানাতে পারবেন। চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা যারা ডায়েটে আছেন এটা স্কিপ করবেন। আমি যেহেতু মেহমান এসেছিলো তাই চিনিটা অ্যাড করেছি। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমি এটা সার্ভ করলাম। আমি যেহেতু ডায়েটে আছি, তো আমি একটা ডিমের সাথে সার্ভ করলাম। আমি এভাবেই খাবো। এটা আপনার লাঞ্চে বা ডিনারে রাখতে পারেন, মানে এটা একদম মেন কোর্স হিসাবেই রাখতে পারেন, কোনো সাইড ডিশ না। যাই হোক, আমি এটা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয়। এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে বা পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন সবাই।